দিন যত যাচ্ছে নির্বাচন তত ঘনিয়ে আসছে। পিআর পদ্ধতি নির্বাচন কি, এই বিষয়ে জনতার জরিপ আমরা তুলে ধরার চেষ্টা করছি। পিয়ারের নির্বাচনে এখানে কোনো চুরি ছেঁচড়ামি বা বাটপারি, এখানে কোনো লুকিচুরি খেলা নাই। পিয়ার হইলে সবাই যারা 3% ভোট পাবে বা 30% ভোট তারা ইনশাল্লাহ সংসদে যাবে। প্রতীকের সাবজেক্ট করবে একজনে, আর প্রতীকের বিরোধীতে মনে করেন 22 সাবজেক্ট করবো 10 জনে। আমি একজন রাজনীতি করি, আমার পিছনে আমার 10টা ভাই আছে, তারা আমার সাপোর্টে করবো। আমি যেদিকে যাবো তারা আমার সাথে এদিকে যাবে। ব্যক্তি আর প্রতীকের নির্বাচনটা হওয়া দরকার। বিএনপি যেটা চাচ্ছে এটা হওয়া দরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনি কি চাচ্ছেন, পিআর পদ্ধতি নাকি পিআর পদ্ধতি নয়? পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে। পিআর পদ্ধতি নির্বাচন হলে এই দেশের সকল রাজনৈতিক দল সুবিধা পাবে। যেমন 1% যদি কোনো রাজনৈতিক দল ভোট পায় সে 3টি আসন পাবে, এরকম যদি 0.5% ভোট পায় সেও একটা আসন পাবে। এই জন্য কোনো রাজনৈতিক দল মাহরুম হবে না এবং এই পিআর পদ্ধতিতে কোনো স্বৈরাচার সৃষ্টি হবে না। পিআরটা হচ্ছে বেস্ট, কিন্তু পিআরটাকে জনগণের মধ্যে প্রচার করতে হবে সেভাবে, যাতে করে মানুষ বুঝতে পারে যে পিআর পদ্ধতি ইলেকশন হলে যে কোনো একটা আদর্শ বা দলীয় প্রতীকের যোগ্য নেতৃত্ব ফুটে উঠে আসবে। কারণ অনেক সময় দেখা যায় যোগ্য লোকরা পয়সার অভাবে ইলেকশন করতে পারে না। পিআরের কারণে কিন্তু যোগ্য লোকরা ইলেকশন করতে পারবে এবং সংসদে যোগ্য ব্যক্তিরা যাবে, যার কারণে পিআরটাই হচ্ছে সাধারণ জনগণের জন্য বেস্ট। দেখবেন তেকি নেতা আছে যাদের পয়সা নাই দেখা, পেশি শক্তি নাই দেখা ওরা ইলেকশন করতে পারে না। যদি দেশের শান্তি শৃঙ্খলা বা যোগ্য নেতৃত্বের কথা চিন্তা করেন তাহলে পিআরটাই হচ্ছে বেস্ট। পিআরের মাধ্যমে যোগ্য নেতৃত্ব সংসদে যাবে, সংসদ থেকে দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিরা সুযোগ পাবে। আমি ওটার পক্ষেই বলবো। বিএনপি সহ দলগুলো অবশ্যই এই ব্যাপারে আমার মনে হয় নিজেরা বসে আলোচনা করে ডিসিশন নেওয়া উচিত। গভর্নমেন্ট এবং দলগুলো মিলেই আমার মনে হয় টিভি বা মিডিয়া পত্রপত্রিকা সবকিছুতেই এই জিনিসগুলো উপস্থাপন করা দরকার, যাতে মানুষ বুঝে এবং আলোচনার মাধ্যমে যদি আসে বেস্ট হবে। আমরা যারা সাধারণ পাবলিক আছে আমরা উপকৃত হব এবং আমরা এর থাকবো না আর কি, মানে কনফিউশন থাকবো না। দর্শক, এতক্ষণ আমরা জানার চেষ্টা করছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে জনগণ কি চায়, পিআর পদ্ধতি নির্বাচন নাকি পিআর পদ্ধতি নয়। অনেকেই চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, যেমনটা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণ থাকবে এবং সংসদের সকল দলের প্রতিনিধি থাকবে, ক্ষমতার যে বিনিবন্টন সেটা হবে, একতন্ত্র কায়েম হবে না। এই লক্ষ্যেই মূলত জনতা পিআর পদ্ধতি নির্বাচনকেই বেছে নিচ্ছে। রিহামউদ্দিন, প্রতিদিন খবর, ঢাকা।